আজকে আমরা বেসিক্যালি ড্রয়িং করব একটা এরকম সিনারি, বন্যা ভেসে গেছে এরকম একটা থিম। তো এরকম থিম কিন্তু পরীক্ষায় খুবই আসে, যারা ড্রয়িং পরীক্ষা বা কম্পিটিশনে বসেন তারা দেখবেন এরকম ছবি কিন্তু আঁকতে বলে। তো আজকে আমি এই ছবিটা কি করে আঁকবো, রং করব সেটা দেখাবো। এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে দুটো ছবি মিলিয়ে কিভাবে আঁকবেন সেটা একটু দেখিয়ে দেবো। তো এখানে দেখুন বেসিক্যালি এই ছবিটার যে পোর্শনটা আছে আমি এখানে এঁকেছি। এই দেখুন এই মানুষটা এটা টানছে, আর এখানে গরু, ঠিক আছে। আর এইখান থেকে আমি এই মেয়েটাকে এঁকেছি, এইদিকে দিয়েছি। আর যেহেতু এটা পোর্ট্রেটে আছে, আমি এখানে ল্যান্ডস্কেপ করেছি, তো জায়গাটা কিন্তু অনেকটা পেয়ে গেলাম এই সাইডে। আর এই সাইডের বাড়িটা, এই সাইডের যে বাড়িটা আছে এটা কিন্তু আমি দিইনি, ঠিক আছে। তো এরকমভাবে একটা নিজস্ব ছবি তৈরি করতে পারেন। এখানে দেখুন এই মেয়েটাকে এখানে দিয়েছি, আর এখানে কিছু গাছ জলে ভেসে যাচ্ছে দিয়েছি। কম্পিটিশানে বলুন বা ড্রয়িং এক্সামে বলুন, তো এরকম একটু ছবি যদি চেঞ্জ করে দিতে পারেন তো দেখবেন ছবিটা কিন্তু অন্যদের থেকে অনেকটা আলাদা হয়ে যাবে। আর সবাই একই ছবি আঁকলে কি হয়, যা এক্সামিন করবে জাজ বলবে একই ছবি হয়ে গেছে। তো ওই জন্য বলছি যে দুটো ছবি মিলিয়ে একটা নতুন ধরনের ছবি তৈরি করতে পারবেন। তো বেসিক্যালি এটাই আমি দেখাচ্ছি, আর আমি আউটলাইনটা দেখালাম না। আউটলাইনটা আপনারা আগে টিউটোরিয়ালে আপলোড করেছি, কিভাবে আউটলাইন করতে হয় সেটা দেখে নেবেন। বেসিক্যালি আপনারা এটা স্ক্রিনশট নিয়ে ড্রয়িং করতে পারবেন, এখানে দেখে নিন। তো এটা স্ক্রিনশট নিয়ে আপনারা আউটলাইনটা করে নিতে পারেন। তো খুব কঠিন না আউটলাইনটা, একদম যারা এই ধরনের ছবি আঁকে তারা অবশ্যই এই আউটলাইনটা করে নিতে পারবেন। তো আউটলাইনের টিউটোরিয়াল আমি অন্য একদিন আরও দিব। তো অলরেডি দু একটা আউটলাইনের টিউটোরিয়াল আমি আপলোড করা আছে, যে বেসিক লেভেল কীভাবে আউটলাইন করবেন। তো আউটলাইনটা থেকে বেশি প্রবলেম হয় বিগিনারদের, রং কীভাবে করব। তো রং করার জন্য আমি ক্যামেলের এই ধরনের রঙগুলো ইউজ করব। তো এটা দেখুন, এটা লেটেস্ট রং, 110 টাকা ফেলা আছে। তো এই রংটাই বিগিনাররা বেশি ব্যবহার করে। আরও 10 টাকা, 15, 20, 20 অনেক ধরনের রং পাওয়া যায়। তো অন্য একদিন দেখাবো আপনাকে। তো আজকে জাস্ট সবথেকে বেশি যেটা ইউজ হয় সেই রংটা দিয়ে আমি কিন্তু ছবিটা করব। তার কারণ একটাই, সবার যাতে প্রবলেম না হয়। তো বেশিরভাগই বিগিনাররা দেখেছি এই রংটাই ব্যবহার করে কিন্তু এখন, এটা খুবই ফেমাস ক্যামেলের রং। তো এরকমভাবে থাকে 25টা শেডের রং। তো 25 শেডের রঙই কিন্তু বিগিনার যারা আর্টিস্ট বেশিরভাগই লোক কিন্তু এই রংটাই ব্যবহার করে ক্যামেলের। তো চলুন ক্যামেলের এই 25 শেডের এটা দিয়ে আমি আজকে রং করব। প্রিমিয়াম কোয়ালিটির রং করলে অনেকটাই কিন্তু এইরকম আসবে, কিন্তু অতটা আসবে না, যেহেতু একটু কম দামের রং ইউজ করব, তবুও অনেকটাই অতটা আসে দেখুন। আর এখানে রং করব আমরা, আর রং করার জন্য আমরা দেখুন এই ছবিটাকে রেফারেন্স নেব, কেননা এখানে কিন্তু রং কোনো করা নেই তো এই ছবিতে। তো এই ছবির কালারটাই আমি এখানে কিন্তু তুলব। তো বেসিক্যালি এটাই বলার, যে এই ছবিটা দেখে আমি কিন্তু এখানে রংটা করব। এই রংটা আমি নিজে থেকে এটার মতো এটা করে দিলে হয়ে যাবে বেসিক্যালি। আর একটা জিনিস দেখুন, এখানে আকাশটা কিভাবে করা আছে, এগুলো আজকে মেনলি দেখার যে কীভাবে রংটা করছি, খুব আস্তে আস্তে দেখাবো দেখুন। আর আউটলাইনটা যদি প্রবলেম হয় বলবেন, আমি অন্য একদিন একটা টিউটোরিয়ালে আউটলাইন নিয়ে ডিসকাস করব, যে কীভাবে দুটো ছবি মিলিয়ে একটা ছবি আঁকতে পারা যায়। তো এইভাবে আপনারা কিন্তু দুটো ছবিকে মিলিয়ে একটা ছবি করতে পারেন, যে এটা অন্যদের থেকে অনেক আলাদা দেখাবে। তো চলুন কালার করা যাক। তো মোম রং করার জন্য বেসিক্যালি আমি যেটা সবসময় বলি, যেটা একটা 10B পেন্সিল, তুমি কত ইউজ করেছি একদমই ছোটো হয়ে গেছে, তো এটা ইউজ করবো। আর কাপড় ইউজ করব, এই দুটো জিনিস মাস্ট লাগবেই। একটা পেন্সিল 10B কিংবা চারকোল পেন্সিল ব্যবহার করতে পারেন। তো 10B পেন্সিল 8 লাইনের পেন্সিল কিন্তু খুবই ভালো, 8 লাইনের 10B পেন্সিলটা ব্যবহার করব। আর কাপড়। তো চলুন কালারটা স্টার্ট করি। তো এখানে আমি আকাশটা রং করব প্রথমে, তো ওই জন্য আমরা ইউজ করব এই লাইট ব্লু কালারটা, একদম হালকা কালার। তো এই কালারটা দেখুন এই কিভাবে মারা আছে একটু লক্ষ্য করুন। আকাশ আমরা কিন্তু দুইভাবে করতে পারি, একটা হচ্ছে সোজা হাতে, যেমনভাবে আমরা এরকমভাবে জল যেরকম করি, এইরকম স্ট্রেট লাইন, জল সবসময় সোজা হাতে করতে হয় এরকমভাবে।
আর আকাশে করার দুটো প্রসেস আছে, একটা জলের মতো করে এভাবে সোজা হাতে মারতে পারেন, আর একটা হচ্ছে ব্যাঁকা হাতে এইরকম। তো আকাশ দুরকমভাবে মারতে পারেন, তো এটা ব্যাঁকা হাতের আকাশ আছে দেখুন। তো এইরকমভাবে পুরোটাকে করতে হবে, এইরকম স্ট্রেটলি। যত ভালো স্ট্রেট এইভাবে মারতে পারবেন কালারটা কিন্তু তত ভালো হবে। আর আকাশ এইভাবে ঘুচু করে দিলে কিন্তু বেকার হয়ে যাবে আকাশ, এই জন্য একটু ভালোভাবে আকাশটা একই লাইনে মারবেন। তো আমরা এভাবে ব্যাঁকা হাতে আকাশটা করে নেব। প্রথমে হালকা করে আমি মেরে নিচ্ছি। তো দেখুন একদমই পুরোটাই ব্যাঁকা হাতের আকাশ আছে। আর তারপরে এটা একটু খুলে নেই ক্লিপটা, এইভাবে স্টেপ বাই স্টেপ ব্যাঁকা হাতে আকাশটা আপনারা কিন্তু করে নেবেন। এই পুরো ব্যাঁকা হাতের আকাশ আছে, দেখে নিন এইভাবে, এইরকমভাবে লাইন চলবে প্রত্যেকটা। ঠিক আছে, এখানে একটু মিক্স করে দিয়েছে, এগুলো মিক্স করে দেবো। তো এইভাবে ব্যাঁকা হাতে আকাশ করতে হবে, একটু আস্তে আস্তে করতে হবে জিনিসটা। এই জিনিসটা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাকে। পুরো লাইনটা কিন্তু আমাকে এভাবে করতে হবে। এইভাবে আকাশটা কিন্তু করতে হবে। লাইট ব্লুর পর আমরা ডিপ ব্লু ইউজ করব, বা বলতে পারেন কবলেট ব্লু। তো এই কালারটা ইউজ করব। তো আর অনেক জায়গায় অনেক রকম নাম থাকে, তো একটু ডিপ কালার ইউজ করব, ডিপ ব্লু। তো এইটা এই সাইডে একটু বেশি ডিপ আছে, তো দেখে নেব কোন দিকটা কতটা ডিপ আছে, সেই হিসাবে এই কালারটা একটু দিয়ে দেবো। কিন্তু এখানে ছবিতে দেখুন খুব একটা কিন্তু ডিপ করা নেই কালারটা। তো দেখুন এখানে মিক্সিং করে দেওয়া আছে, এটা আমি একটু চেঞ্জ করছি আকাশটা, একটু দিয়ে নিচ্ছি, কালারটা দেখতে ভালো লাগবে। আর একটা এখানে কালার কিন্তু এই যে গ্রে শেডিং কালারটা দিয়েছে, তো এটা কিন্তু বড় জায়গা হলে দেখতে ভালো লাগবে, অল্প জায়গাতে গ্রে কালারটা কিন্তু ম্যাচ করবে না। তবু হালকা করে আমি দেব, দেখুন গ্রে কালারটা দেওয়ার বেশি জায়গা নেই, তো যতটুকু জায়গা আছে জাস্ট আমি দিয়ে নিচ্ছি, এভাবে দিয়ে নেব একটু। আর এখানে একটু ডিপ কালার তো দিতে হবেই। লাস্টে কিন্তু আমরা মিক্সিং করব, এখন মিক্সিং করব না প্রথমে। তো চাইলে আপনারা লাইট ব্লু দিয়েও একবার মিক্স করে নিতে পারেন, যদি দেখেন ভালো না লাগছে। আমি লাস্টে মিক্সিং করব। এই গাছের এই সাইডগুলো একটু ডিপ করে দিতে গেলে ভালো লাগবে। একই লেন্থে যতটা আপনারা মারতে পারবেন ততটা দেখতে ভালো লাগবে আকাশ, যত হাত ব্যাকা হবে ভালো লাগবে না। জল ক্ষেত্রেও যতটা আপনারা স্ট্রেট লাইন মারতে পারবেন ততটা কিন্তু জল দেখতে ভালো লাগে। আকাশ আর জল কিন্তু খুব একটা ডিফারেন্স থাকে না। যদি আপনারা এইভাবে আকাশ করছেন, জল কিন্তু এইভাবে করবেন না, জল সবসময় স্ট্রেট লাইনে করা যায় এইভাবে। জল করার সময় পুরো স্ট্রেট লাইনে এভাবে করতে হয়, এইরকমভাবে। আকাশও কিন্তু এরকমভাবে করা যায় জলের মতো করে। তো এটা একটু আলাদা টাইপের আকাশ করলাম, ওই জন্য একটু আস্তে আস্তে দেখাচ্ছে, একদম দেখে নিন। জলটা যখন দেখাবো তখন দেখে নেবেন। জলটা কি একবার শিখে নিলে আর দরকার হবে না, একই রকমভাবে জল থাকে। আকাশ দুরকমভাবে করা যায়। ওকে,
এবার একটু মিক্সিং করে দেবো। যত মানে মিক্সিংয়ে কি একটু দামি রং হলে মিক্সিংটা একটু ভালো হয়, সফট রং হলে। এটা কিন্তু একটু মিক্সিংটা অত ভালো হয় না, তবু অনেকটাই হবে। একটু মিক্সিং করে দিচ্ছি। অনেক সময় অনেক ক্ষেত্রে পরীক্ষায় বলে যে মিক্সিং করতে মানা করে, অনেক জায়গায় অনেক রুলস থাকে, তো একটু মিক্সিং না করলে ভালো লাগে না দেখতে। মিক্সিং না করলেও কিন্তু এখানে চলবে আকাশে, খুব একটা মিক্সিং না করলেও হয়। তো একটু মিক্সিং করে দিলাম, দেখতে ভালো লাগবে। একটু ডিপ করে দিয়ে দিলাম। এখন আমরা কিন্তু লাইটগুলো ইউজ করছি, দেখুন যেখানে যেখানে মনে হচ্ছে একটু ডিপ লাগবে সেখানে সেখানে একটু ডিপ করে দিচ্ছি। ওকে ওকে, তো ফাইনালি আমাদের আকাশটা কিন্তু হয়ে গেল। আর এই সাইডে আমরা গাছ করব, তো ওই জন্য ফাঁকা ছেড়েছি। তো ইয়েলো কালারটা কিন্তু মেরে নিতে হবে। এবার ইয়েলো সব থেকে ভালো কালার যদি বলেন, লাইট ইয়েলো থেকে ভালো লেমন ইয়েলো, তো আমরা লেমন ইয়েলো এইগুলোতে মেরে নেব। দেখুন লেমন ইয়েলো আপনারা কিন্তু যেমন খুশি মারতে পারেন, এখানে যেহেতু ঝোপঝাড়, এইভাবে মারুন, এইভাবে মারুন, এইভাবে মারুন, যেমন খুশি করে নিতে পারেন, এখানে কোনো প্রবলেম নেই, যেহেতু এটা ঝোপ হবে। সব থেকে বড় ইয়েলো কালারটা আপনার মিটানো যায়, অন্য কালার মিটানো যায় না। ইয়েলো কালারটা এইভাবে মেরে নিচ্ছি, বেসিক দেখতে ভালো লাগবে। আর রং করার সময় দেখুন এক্সট্রা অনেক কালার এইভাবে বেরিয়ে যায়, তো এই কালারগুলোকে হালকা করে এইভাবে ঝেড়ে নেবেন। বেশি হাত দিয়ে ঝাড়লে কী হয়, কালারটা লেভরে যাবে, তো এইভাবে জাস্ট মুছে নেবেন। তো ফাইনালি হলুদ কালার মারা হয়ে গেল। তো এখন আমরা ব্লু কালারটা করব। জলে লাইট ব্লু কালার ইউজ করছি। তো ব্লু কালারটা এইভাবে কিন্তু পুরো জলে হালকা করে মেরে নিচ্ছি। পুরো জলে মেরে নেওয়ার একটাই কারণ যে পরে একটু তাড়াতাড়ি হবে ছবি আঁকাটা। তো আমরা চাইলে প্রথমে ফিগারগুলো করে নিতে পারেন, কিন্তু আমি লাইট কালারগুলো মেরে নিচ্ছি, তারপরে আমি শেডিংটা পরে দেব। তো প্রথমেই আমি লাইট একটা কালার জলে মেরে রাখছি, তো সব লাস্টে তারপরে জলের ফিনিশিং করব। তো এরকমভাবে এটা সোজা হাতে জল করতে হয়, জল সবসময় একই হবে, এরকমভাবে স্ট্রেট লাইনে আপনাকে কিন্তু লাইট মানে হালকা যেই নীল রঙটা দিতে হবে। তো একটু ভিডিওটা স্কিপ করলাম, দেখুন জলটা এইভাবে পুরোটাই কিন্তু আকাশি রং করে নিয়েছি, হালকা নীল রং। লাইট ব্লু কালার মারার পরে এবার আমি ইয়েলো কালার দিচ্ছি, লাইট হলুদ মানে হালকা হলুদ বা লেমন ইয়েলো। তো লেমন ইয়েলোটা সব থেকে বেশি শেষ হয়, এক্সট্রা পাওয়া গেলে খুবই ভালো হয়, কিন্তু এক্সট্রা লেমন ইয়েলোটা পাওয়া যায় না। তো সব প্রথমে কালার যেটা শেষ হয় লেমন ইয়েলো, তো লেমন ইয়েলোটা মেরে নিচ্ছি যেখানে যেখানে দরকার। হলুদ রঙটা মেরে নিচ্ছি, যে একটা কালার মেরে নিচ্ছি, তারপরে ডিটেলে যখন করব তখন একটু দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো লাইট কালারগুলো
মেরে নেওয়াই ভালো। আগে হালকা রঙগুলো জাস্ট একটু তাড়াতাড়ি হয়, মেরে নিচ্ছি। জলে একটু ইয়েলো কালারটাও দিয়ে দিচ্ছি, যেহেতু জলে জল করার সময় একটা জিনিস মনে রাখবেন, উপরের কালারটা কিন্তু জলে রিফ্লেকশন করবে, মানে ছায়া পড়বে ছটা। যদি আকাশ যদি লাল থাকে, জলের কিন্তু কালার লাল করতে হবে। এই জিনিসগুলো কিন্তু একটু মানে মনে রাখতে হবে। যেমন যদি ওপরে আকাশে রামধনু ওঠে, দেখবেন জলে রামধনুর সেই ছায়াটা মানে পড়ছে। তো এই যে মানে জল করতে গেলে আকাশ আর জল এই দুটো মানে ম্যাচ করে করতে হবে। যেমন এখানে বাড়িটা এখন করছি ব্রাউন কালার দিয়ে, তো কী হবে, ব্রাউন কালারটা জলে হালকা একটু ব্রাউন কালারটাও কিন্তু নিচে পড়বে। এইসব জিনিসগুলো একটু মনে রাখতে হবে। তো দেখুন আমি এখন ব্রাউন কালারটা দিচ্ছি। তো তাল গাছে এইভাবে কিন্তু ব্রাউন কালার দিয়ে নেবেন। তো এখন দেখুন একটু গাছে সবুজ রং দিচ্ছি, লাইট গ্রিন কালার। এখন ডিপ গ্রিন দিচ্ছি। তো এক্সট্রা যেগুলো রং থাকবে আপনারা কিন্তু হাত দিয়ে না করে কাপড় দিয়ে ঝেড়ে নেবেন। আর সবসময় পেন্সিল ইউজ করবেন যেগুলো সরু এরিয়া আছে। তো প্রথমেই আমি দেখিয়েছি 10B পেন্সিল আমি ইউজ করব বলেছিলাম, তো 10B পেন্সিলটা ইউজ করছি, 8 লাইনের 10B পেন্সিল। এখন গ্রিন কালার ইউজ করব, লাইট গ্রিন, পুরো ঝোপে। তো এখানে একটু ভিডিওটা স্কিপ করা যাবে, কেননা প্রথমে দেখে নিন একটু, পুরোটাই এরকমভাবে কিন্তু গ্রিন কালারটা দিয়ে নিতে হবে। তো চলুন একটু ভিডিওটা স্কিপ তাড়াতাড়ি করে দেখিয়ে দিই। তো লাইট গ্রিন ইউজ করার পরে এখন আমরা ডিপ গ্রিন ইউজ করব। কিছু কিছু জায়গায় ডিপ গ্রিন আর কিছু কিছু জায়গায় স্যাপ গ্রিন ইউজ করব। তো আর কিছু কিছু জায়গায় ব্ল্যাক কালার দিতে পারেন, ব্রাউন কালার দিতে পারেন। তো ঝোপঝাড়ে বিভিন্ন রকম কালার দেওয়া যায়, তার কারণ একটাই যে আমরা যখন রং করব তখন দেখবেন অনেক রকম কালার থাকে, যেগুলো ঝোপে থাকে দেখবেন, ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন, কোথাও সবুজ কোথাও খয়েরি, এইসব জিনিসগুলো একটু লক্ষ্য করতে হবে। তো এইভাবে ওই জন্য কালারটা দিয়ে নিচ্ছি। দেখুন এক্সট্রা কালার কিন্তু মিক্সিংয়ের জন্য কাপড় বা সবসময় একটা কাপড় রাখবেন, মিক্সিংয়ের কাজে লাগবে। প্লাস রং যেগুলো বেশি লেগে থাকে ওগুলো ঝেড়ে ফেলে দেওয়া যায়, এটাও কাজে লাগবে। তো হাতে লাগবে কম। এখন আমি পেন্সিল ইউজ করছি 10B 8 লাইনের। এখন কাপড় দিয়ে মিক্সিং করছি, দেখুন কিভাবে। এখন একটু ব্ল্যাক কালারটা ইউজ করছি, এবার একটু মিক্সিং করে নেব।
এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে। তো একটা জিনিস মনে রাখবেন, ছবি কিন্তু অনেক সময় লাগে, এমন নয় যে খুব তাড়াতাড়ি কোনো জিনিস করতে পারবেন। স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে ছবিগুলো করতে হয়, একটু সময় লাগে এই ধরনের ছবি করতে। বিগিনারদের একটু টাইম লাগবে। আর ছবি একদিনে হবে না, 2 দিন 3 দিন টাইম দিয়ে আস্তে আস্তে করলে দেখবেন বেশি ছবিটা ভালো হবে। আর ছবি আঁকতে কি বোরিং হবেন না। তো চেষ্টা করবেন 2 থেকে 3 দিন নিয়ে আস্তে সুস্তে প্রতিদিন রেগুলার ড্রয়িং প্র্যাকটিস করতে, তাহলে বেশি ভালো হবে। এখন আমি এই কালারটা দিচ্ছি, দেখুন গোলাপি টাইপের। তো আগে এই ফিগারটা আমি শেষ করে দিই, তারপরে ওইদিকে কালার করব। ওই জন্য এদিকে এসছি, গেরুয়া কালার রং করছি এখন। তো মুখে এখন দেখুন অকার ইয়েলো যেটা সেটা দিচ্ছি, লেমন অকানি, সরি অকার ইয়েলো যেটা বলে। তো অকার ইয়েলোটা এভাবে কিন্তু আস্তে আস্তে দিয়ে নেবেন। এখন কাপড় দিয়ে মুছে নিলাম, তারপরে এখন এবার আমি একটু বাকি জিনিসগুলো কালার করব। ব্লাউজের কালারটা দিচ্ছি পিঙ্ক কালার, আর শাড়িতে দেখি কী রং দেওয়া যায়। তো একটু টাইম লাগবে, ছোটো ছোটো এরিয়া ছোটো জিনিসগুলো করতে গিয়ে অনেক টাইম খেয়ে নেয়। শাড়িটা তো কারি হলো দিয়ে নিয়েছি, এবার এখন একটু শেডিং দেবো। এখন 10B পেন্সিল ইউজ করছি। এবার একটু মিক্সিং করে নিচ্ছি কাপড় দিয়ে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ করবেন। 10B আর্ট লাইনের পেন্সিল এখন ইউজ করছি। আর কালার করার সময় দূর থেকে কাছের দিকে কালার করবেন, আর এক সাইড থেকে কালার করবেন, তাহলে সুবিধা হবে, হাতে লাগবে না। তো যেহেতু এখানে আমার অসুবিধা হবে না, লাইট কালার হাতে লেবার হলেও কোনো প্রবলেম নেই, ডিপ কালার তার সময় প্রবলেম হয়। তো এভাবে স্টেপ বাই স্টেপ কালার করতে হবে। কালারিং করার সময় সব সময় মনে রাখবেন
একটু আরামসে কালার করতে হবে। তো এখন দেখুন কীরকমভাবে করছি, এইভাবে কিন্তু কালারগুলো আপনাকে করতে হবে। একদমই ইজি, কোনো কঠিন নয়। এখন পেন্সিল দিয়ে মেকআপ দিচ্ছি। এভাবে স্টেপ বাই স্টেপ কালার করতে হবে। একদমই আরামসে, কোনো তাড়াহুড়া নেই। একদমই সিম্পল ছবি, কিন্তু এটা করতে গিয়ে প্রায় 3-4 ঘন্টা লেগে যাবে। বেসিক্যালি ড্রয়িংটা করতে একটু বেশি টাইম লেগে যায়, প্রায় 1-1.5 ঘন্টা। তারপরে রং করতে 1.5 ঘন্টা, 3 ঘন্টা আরামসে খেয়ে নেবে এই ধরনের ছবি। আর ভিডিও বানাতে গিয়ে একটু টাইম লাগে এ ধরনের ছবি করতে। দেখুন এই ছবিটা জাস্ট কালার নেই, নিজের মতো করে কালার করছি। ছবি সবসময় বই দেখে প্র্যাকটিস করতে হবে, ড্রয়িং বইগুলো যেগুলো পাওয়া যায়, তাহলে আপনাদের হাতে স্কিলটা আস্তে আস্তে ডেভেলপ হবে। তখন আপনারা নিজেরাই করতে পারবেন কোনো বই ছাড়াই। তো ওই জন্য আমি বেশিরভাগ এখানে টিউটোরিয়াল বই দেখেই, বইয়ের টিউটোরিয়ালগুলো দিয়ে থাকি, যাতে আপনাদের সুবিধা হবে। তো দেখুন কত টাইম দিয়ে আমি একটার পর একটা কালারগুলো করছি। জাস্ট দেখুন, এখন ব্রাউন কালার ইউজ করছি, একটু মিক্সিং করে দেবো। জলটা লাস্টে শেডিং দেবো, তার কারণ একটি, যে মানুষের যে কালারটা সেটা যদি বাইরে বেরিয়েও যায় পরে মেকআপ করে দেবো, ওই জন্যই লাস্টে জলে শেডিংটা দেবো। আর হাতেও লেগে যাবে, এটা একটা কারণ আছে, হাতে লেবড়ে যাবে, খারাপ হয়ে যাবে। তো ওই জন্য জলটা সব লাস্টে করবেন। একটি কালার যে হালকা কালার মারতে পারেন, যেহেতু এটার কোনো দাম নেই, ঘুষে যাক উঠে যাক। জল এখন যে কালারটা আছে ওটা কোনো মানে নর্মাল কালার, এটা হাতে লাগলেও কোনো ব্যাপার নেই, লেভ হয়ে গেলেও কোনো ব্যাপার নেই। ওই জন্য একটা কালার জাস্ট হালকা করে মেরে রেখেছি। এখন বাড়ির কালারটা করছি, দেখুন। তো বাড়িতে এখন ব্রাউন কালার দিয়ে নিচ্ছি, মানে মাটি কালারটা। তো মাটি কালার দুই ধরনের আছে দেখবেন, একটা লালটে টাইপের ব্রাউন কালার, একটা খয়েরি মানে টাইপের ব্রাউন কালার হয়। অ্যাকচুয়ালি ব্রাউন মাটির কালার যেটা 3 রকমের কালার হবে, একটা সাদা টাইপের খয়েরি হয়। তো এরকমভাবে একটু মানে ব্রাউন কালারটা দিয়ে নিলাম। এবার ব্ল্যাক কালার দিয়ে শেডিং দিতে হবে, একটু মিক্সিং করে নিচ্ছি। তো এইভাবে করে নিতে হবে। তো স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনারা বুঝে যাবেন কী করে কালার করতে হয়। আর আমি অতটা বলবো না, এবার আমি জাস্ট আপনারা জাস্ট ফলো করুন বাকিটা, তাহলেই বুঝে যাবেন। জাস্ট আমি দিয়ে দিচ্ছি ভিডিওটা, লাস্টে বাকিগুলো ডিসকাস করে দিচ্ছি। তো দেখুন পুরো ভিডিওটা, তাহলে বুঝে যাবেন কী করে কালার করতে হয়।
তো এখন আমি ফাইনাল ফিনিশিং দিচ্ছি, যেমনটা আপনারা দেখলেন, মানে দেখলেন এতক্ষণ কিভাবে কি কালার করতে হয়। তো স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু এইভাবেই কালারগুলো করতে হবে, এমন কিছু নয়। ওই জন্য ভিডিওতে পুরো জিনিসগুলো আমি অতটা বললাম না, জাস্ট প্রথম দিকে একটু বলেছিলাম যে এইভাবে করবেন, তারপরে আর বলিনি, এবার এখন বলে দিচ্ছি, জাস্ট একটু জিনিসগুলো দেখে নেবেন। আর পুরো ভিডিওটা অডিও দেওয়াটা মানে সম্ভব হয় না অনেক সময়। তো পুরো ভিডিও মানে লাইভ ভিডিও করতে গেলে প্রচুর নেটের ব্যাপার আছে, আর প্রচুর নেট লাগবে। যখন কিছুদিন পরে দেখি লাইভ করব, চ্যানেলে আসবে। তো একদিন লাইভ মানে পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো যে একদম কীভাবে করতে হয়। এখন জাস্ট একটু দেখে মানে বুঝে নেবেন, যে পুরোটা দেখলে আশা করি আপনারা বুঝে যাবেন কীভাবে কী করতে হয়। তো এখন আমি গরুর কালারটা দিয়ে নিচ্ছি, ব্রাউন কালার, তারপরে মিক্সিং করে দেবো। আর মেনলি এখানে আকাশ আর জলটা একটু মানে কীভাবে করতে হয় ওটাই আমি দেখালাম ভালোভাবে, আর বললাম বাকিগুলো ফিগারগুলো আপনারা যতটা টাইম দিয়ে আস্তে আস্তে করবেন ততটা ভালো, মানে ভালো হবে। মেনলি ফিগার আর গুলোতেই টাইম লেগে যায়, যেমনটা আপনারা দেখলেন বেশিরভাগ টাইমটাই কিন্তু ফিগার 3-4টা মতো আছে, 4-5টা ফিগার আছে, তো ওখানেই টাইমটা লেগে গেছে। আর এগুলোতে অতটা টাইম লাগবে না। দেখুন কীভাবে করছি গরুটা। তো গরুটাকে এভাবে করে নিতে হবে। তো এখন দেখুন জলের কালারটা দিচ্ছি, একটু ডিপ কালার দেবো এখন। কবলেট ব্লু যেটা বলে, ডিপ ব্লু, তো এই ব্লুটা ইউজ করছি। দেখুন নীল, ডিপ নীল ইউজ করবো, প্লাস জলের উপরে যে মানে শ্যাডোগুলো আসবে, এটা আমি আগেই বলছিলাম, আলোচনা করছিলাম, সেই শ্যাডোগুলো দেবো।
আকাশের শ্যাডোটা যেটা নিচে পড়ছে, যেমন এখানে মানুষের শ্যাডো পড়ছে নিচে, জলে ছায়া পড়ছে, তো ছায়াটা এইভাবে কিন্তু দিতে হবে। তো স্টেপ বাই স্টেপ জিনিসগুলো দেখাচ্ছি। দেখুন জলটাই মেনলি আপনাকে কিন্তু জল আর আকাশটা ঠিক করে আর ঝোপগুলো একটু করতে পারলেই ফিগারগুলো অতটা না হলেও ভালো লাগবে ছবিটা দেখতে। আর জল সবসময় স্ট্রেট লাইন করবেন আর বেঁকাভাবে মারবেন না বেশি, তো জল বেকার হয়ে যাবে। যেখানে যখন মানুষের আশেপাশেগুলো একটু বেঁকা কেন করছি, ঢেউ দেখানোর জন্য একটু করেছি। আর এখানে একটু গরুর যে ছায়াটা পড়ছে ওটা দেখিয়ে দিচ্ছি, আর ঢেউগুলো দেখানোর জন্য একটু আঁকা বেঁকা করেছি, কিন্তু লাইন স্ট্রেট থাকবে। বাড়ির যে শ্যাডোটা পড়ছে দেখুন, তো এটা প্রায় 1 ঘন্টার একটা টিউটোরিয়াল এপিসোড আমি দিলাম। আশা করি ভিডিওটা আপনাকে ভালো লাগবে, আর এই ধরনের টিউটোরিয়াল আরও আসবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, নেক্সট যখন টিউটোরিয়াল আপলোড করব পেয়ে যাবেন। নেক্সট আমি আরও ডিটেলে আরও ভালো টিউটোরিয়াল আপলোড হতে চলেছে, মানে হবে অবশ্যই। কিছুদিন পরে ভালো একটা টিউটোরিয়াল আপলোড করব দেখি। তো এখানে আমি বড় টিউটোরিয়াল আপলোড করে থাকি, তো যারা এই ধরনের বড় সাইজের ড্রয়িং ভিডিও দেখতে পছন্দ করেন, মানে কিছু শিখতে চান, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখুন জলে এখন ডিপ কালারটা কীভাবে মারছি, প্রথমে একদম লাইট করে হালকা রং মেরেছিলাম, এখন জলের ফিনিশিংটা দিচ্ছি কীভাবে জাস্ট দেখে নিন। জাস্ট অত কিছু বলার নেই, জাস্ট আপনাকে দেখে জিনিসগুলো বুঝতে হবে কীভাবে করছি। এমন কিছু মানে বলার মতন নেই যে এইভাবে করতে হবে এভাবে করতে হবে, জাস্ট আপনার দেখে শিখতে হবে জিনিসগুলো। নিজেকে অবজার্ভ করে নিজে মানে দেখে আপনারা এর থেকে ভালো করতে পারবেন যদি চেষ্টা করেন। তো নিজের মতো করে করুন, মানে লোককে ফলো করে হবে না, নিজের চেষ্টায় নিজের মতো করে নিজের ভঙ্গিতে নিজের মতো করে করুন। একদম যে ছবির মতো করতে হবে, মানে বইয়ের মতো করতে হবে তা না, নিজস্ব যে ছবিটা দেখতে ভালো লাগে এরকমভাবে করুন। এখন কীভাবে করছি বইয়ের মতো হবে তা তো কেউ গ্যারান্টি দেবে না, জাস্ট ছবিটা দেখতে ভালো লাগে এরকমভাবে করতে হবে। দেখুন কীভাবে করছি, তো এইভাবে আপনারা কিন্তু ছবিটা করতে হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তো অবশ্যই লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন। তো আর ছোটো ভিডিও দেখতে গেলে আপনারা দাস আর্টস চ্যানেলে পাবেন, অনেক ছোটো ছোটো প্রায় 400-500 মতো ভিডিও আছে। এখানে জাস্ট বড় ভিডিও দিই ড্রয়িং বেঙ্গলি চ্যানেলে। যারা বড় টিউটোরিয়াল ভিডিও দেখতে চান তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো রেগুলার ভিডিও আসবে চ্যানেলে। তো দেখুন ফাইনালি 8B পেন্সিল 8 লাইনের 10B পেন্সিলটা দিয়ে শেডিং দিচ্ছি, আর এখানে একটু গ্রিন কালারটা দিয়ে নিলাম, আর এখানে একটু ব্ল্যাক কালার বাকি ছিল দিয়ে নিচ্ছি। তো প্রায় অলমোস্ট ছবিটা কমপ্লিট হয়ে গেছে দেখুন। তো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবেন, আর নতুন ইন্টারেস্টিং টিউটোরিয়াল অবশ্যই আসতে চলেছে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর এই ধরনের টিউটোরিয়াল পেয়ে যাবেন। আর এটা একদমই যারা বিগিনার তাদের জন্য এই টিউটোরিয়ালটা বানিয়েছি, যারা আগে কোনো কম্পিটিশানে বা ড্রয়িং এক্সামে বসতে চলেছে তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হবে। বিশেষ করে এই ধরনের ছবি কিন্তু ড্রয়িং এক্সামে প্রচুর আসে, যে একটা বন্যার ছবি আঁকো, আর এক্সামে আর বিভিন্ন রকম কম্পিটিশান যেগুলো থাকে সেগুলোতে তো আসেই। তো ভিডিওটা ভালো লেগেছে, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। বাই, হ্যাভ এ নাইস ডে।